আজ ভারত পাকিস্তানে ডিজিএমও পর্যায়ের বৈঠক আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে এই বৈঠক। ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগে দিল্লিতে মেগা বৈঠক। দুপুরে বৈঠক হওয়ার কথা থাকলেও তা পরে পিছিয়ে যায়। সূত্রের খবর আর একটু পরেই বৈঠক শুরু হতে চলেছে দু দেশে ডিজিএমও পর্যায়ের বৈঠক। আপনাদের মনে থাকবে যেটা শনিবার থেকেই বলা হচ্ছিল যে এই বৈঠক সোমবার বেলার দিকে হবে, অর্থাৎ 12টা নাগাদ, কিন্তু আমরা দেখি যে এই বৈঠকের সময় পিছিয়ে যায় এবং বিকেল 5টা, ইতিমধ্যে 5টা বেজে গিয়েছে, আর মাত্র কিছুক্ষণ পরই শুরু হতে চলেছে দু দেশে ডিজিএমও পর্যায়ের বৈঠক। তার আগে আমরা দেখি দিল্লিতে মেগা বৈঠকও হয়, প্রধানমন্ত্রীর বাসভবনে মেগা বৈঠক হয়। আর একটু পরেই শুরু হতে চলেছে দু দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক। আমরা কথা বলবো নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে ডিজিএমও পর্যায়ের বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে দেখো, আজকে দুপুর 12টার সময় ডিজিএমও লেভেলের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, সেটা পিছিয়ে যায় এবং বিকেল 5টার সময় হওয়ার কথা, এখন বিকেল 5টা বাজে। আশা করা যাচ্ছে এই বৈঠক হবে, তবে প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, ফলে সবারই নজর রয়েছে এই বিকেল 5টার হটলাইনে ডিজিএমও লেভেলের যে বৈঠক সেটার দিকে। কারণ ডিজিএমও লেভেলের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানো যে 10 তারিখে 3:30টার সময় পাকিস্তানের ডিজিএমও তিনি ভারতের ডিজিএমওকে ফোন করেছিলেন, কাতর আর্জি জানিয়েছিলেন এবং তারা জানিয়েছিলেন তারা হস্টিলিটিটা সিজ করতে চায়, এবং তারপরেই কিন্তু দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত হয়েছিল। এবং ভারতবর্ষ পাকিস্তানের এই আর্জিতে সাড়া দেয়, তার কয়েক ঘন্টার মধ্যে আবার পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করে এবং পাকিস্তানের দিক থেকে হামলা হয়। সেই প্রেক্ষিতে আজকে তারপর প্রথমবার ডিজিএমও লেভেলের এই বৈঠক হতে চলেছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষে একাধিক তথ্য প্রমাণ নিয়ে তারা প্রস্তুত রয়েছে এবং কোনো রকম পাকিস্তানের পূর্ব নির্ধারিত কোনো শর্ত তারা মানবে না এমনটাও কিন্তু এখনো পর্যন্ত তারা স্থির করে রেখেছে। তার কারণ পাকিস্তানের বিরুদ্ধে বারবার করে পাকিস্তানকে ভারত সরকারের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে প্রথম যখন 7 তারিখে তারা পেহেলগাঁওয়ে হামলার পর 7 তারিখে যখন অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল, তারপরও ডিজিএমও, ভারতের ডিজিএমও পাকিস্তানের ডিজিএমওকে ফোন হটলাইনে যোগাযোগ করেছিলেন, তাকে জানানো হয়েছিল যে জঙ্গিটা যে ঘাঁটিগুলো সেগুলো তারা টার্গেট করেছে, এই বিষয়ে যদি তারা আলোচনা করতে চায় তাহলে ভারত আলোচনায় প্রস্তুত। তখন পাকিস্তানের ডিজিএমও তিনি কোনো রকম আলোচনা করেননি। 10 তারিখে 3:30টার সময় তিনি ফোন করেছিলেন, কিন্তু তারপর আবার ভায়োলেশন করে। ফলে এই জায়গা থেকে আজকে ভারতের ডিজিএমও তারা অত্যন্ত প্রস্তুত। গত 10 তারিখে যেভাবে আক্রমণ করা হয়েছিল, একেবারে সিজফায়ার ভায়োলেশন করে, তার ভিজুয়াল এভিডেন্সও তাদের কাছে রয়েছে, সেগুলো তুলে ধরা হবে। দ্বিতীয় যেটা, যে বারবার করে আজকেও যে সাংবাদিক বৈঠক হয়েছে সেখানে বারবার করে ভারতের তরফ থেকে, সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটা জানাচ্ছেন যে ভারতের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কখনোই পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। কিন্তু পাকিস্তান এই সন্ত্রাসবাদের লড়াইটাকে নিজেদের লড়াই হিসাবে ধরে নেয় এবং পাকিস্তান সেটাকে নিজেদের লড়াই হিসাবে ধরে নিয়ে ভারতের ওপর আক্রমণ করে। এই ধরনের কোনো কার্যকলাপ যে বরদাস্ত করা হবে না, সেটা কিন্তু আজকের এই বৈঠকে তারা হটলাইনের যে আলোচনা সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেবে। নিশ্চিতভাবে পাকিস্তানও তাদের দিক থেকে কিছু বক্তব্য রাখার চেষ্টা করবে। তুমি যদি গতকালকে রাতের সাংবাদিক বৈঠক লক্ষ্য করো, ডিজি আইএসপি আর পাকিস্তানের এবং তাদের বিদেশ মন্ত্রী তারা যে সাংবাদিক বৈঠক করেন, সেখানে তারা দাবি করেন যে 10 তারিখে তারা কোনো সিজফায়ার ভায়োলেশন করেনি, অথচ ভারতের কাছে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। এই জায়গা থেকে দুপক্ষের মধ্যে যে সিজফায়ারের যে সিদ্ধান্ত হয়েছিল, যেটা 10 তারিখ থেকে আজকে বিকেল দুপুর পর্যন্ত ছিল, এবং তারপরে আজকে দুপক্ষই আবারও একটা মধ্যস্থতা বা সহজ সমঝোতায় পৌঁছায় কিনা, সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে যে এই সিজফায়ারের স্থিতাবস্থা থাকবে কিনা। এবং যদি না থাকে, যেভাবে ভায়োলেশন হয়েছিল, সেক্ষেত্রে পাকিস্তানকেও কিন্তু বার্তা দিয়ে দেওয়া হবে যে কোনো রকমভাবে কোনো সিজফায়ার হলে ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কোনোভাবে এয়ার স্পেস ভায়োলেশন হলে, বা সেটা ল্যান্ড থেকে হোক বা নেভাল স্পেস থেকে হোক, একেবারে জলস্তর থেকে হোক, সেখান থেকে কোনো রকম হামলা হলে তার পাল্টা প্রত্যুত্তর পাওয়ার জন্য যেন পাকিস্তান প্রস্তুত থাকে। এবং
এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান কি ব্যবস্থা নিচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকারের কাছে একাধিক তথ্য প্রমাণ রয়েছে যে জঙ্গিদের যে শেষকৃত্য সেখানে পাকিস্তানের সেনা প্রধান থেকে সেনার একাধিক আধিকারিক থেকে পুলিশ থেকে তারা উপস্থিত। ফলে পাকিস্তান যে এতদিন ধরে দাবি করে আসছে যে তাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো যোগ নেই, এই ছবি স্পষ্ট করে দিচ্ছে আজকের হটলাইনে যে আলোচনা, সেখানে কিন্তু পাকিস্তানকে কার্যত এই সমস্ত তথ্য সামনে রেখে ভারতের ডিজিএমও তারা কিন্তু চাপে ফেলার চেষ্টা করবেন এবং তাদের যে শর্ত, ভারতের যে শর্ত সেটা যাতে মানতে রাজি হয় সেই বিষয়টাই, সেই প্রচেষ্টাই কিন্তু থাকবে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।